অর্থাৎ নবী রাসূলদের স্বপ্নটা কিন্তু স্বপ্ন নয়, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওহী। সন্তান বুঝেছিলেন যে এটা আব্বাকে এমনিতে বলা হয় না, এটা আল্লাহর পক্ষ থেকে ওহী। সেজন্য উত্তরের সময় ছেলে বলেছিল কি, আপনাকে যে বিষয়ে আদেশ করা হয়েছে আপনি সেটা করুন। মনের ভিতরে থেকে যায় তাহলে কুরবানি করে কোনো ফায়দা হবে না, এটা কবুল হবে না আল্লাহর কাছে। এজন্য আমার পশু যত ছোটই হোক, যদি নিয়াতের দিক দিয়ে আমি খালেস থাকে, নিয়ত বড় হয়, হ্যাঁ, অর্থাৎ তাকওয়াটা যদি আমাদের ঠিক থাকে, তাহলে কুরবানিটা আল্লাহর কাছে কবুল হবে ইনশাআল্লাহ। আর পশু বড় দিয়ে, এখানে পশুর মানদণ্ড মাপকাঠি দিয়ে কিন্তু আসলে তাকওয়ার মানদণ্ড এটা নয়। যদি পশুগুলিকে বশীভূত করে না দিতেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই বিশাল আকারের পশু কিন্তু কুরবানি করতে পারতাম না আমরা। সে বেঁকে বসলে কিন্তু মানুষ দিয়ে পশুকে ধরে রাখা সম্ভব না। কিন্তু আমরা দেখেছি অনেক বড় বড় পশু যখন আমরা হাত দিয়েছি কুরবানি করার জন্য ধরেছি, সে নিজে নিজে মনে হচ্ছে নতজন হয়ে প্রস্তুত হয়ে যাচ্ছে যে আমি আল্লাহর হয়ে কুরবানি হয়ে যাচ্ছে। আমার যেটাই আছে সেই পোশাকটাকে সুন্দর পরিচ্ছন্ন করতে হবে, পরিষ্কার পোশাক পরতে হবে, ময়লা আবর্জনা এই পোশাক নয়। এইভাবে বলতে চাই যে উপরে নীল আকাশ আর নিচে সবুজ ঘাস, আর এর মাটির নিচে কিন্তু আমার স্থায়ী নিবাস। এই যে একটা অনুভূতি যে আমি খোলা ময়দানে ঈদের সালাত পড়ছি, আল্লাহর সামনে কথা বলতেছি। ঠিক একেবারে আরাফার ময়দানের দিকে একটু দেখেন, ফ্রেন্ড সার্কেল একসঙ্গে হয়ে তারা গান বাজনার যে আসরটা করে, বিশেষ করে ডেক সেটগুলো নিয়ে ছোট ছোট গাড়িতে করে, পিক আপে করে উঠিয়ে রাস্তাঘাটে বিকট শব্দে গান বাজনা। এইভাবে 2-3 দিন যেটা আমাদের ছুটি থাকে, আমরা এই ডিভাইসের সাথে লেগে থাকি। তাহলে ঈদটা যে মানে ইবাদত, ঈদ যে আল্লাহ দিয়েছেন আমাদের উৎসব এবং ক্ষমার জন্য, আমরা কিন্তু বঞ্চিত হয়ে যাচ্ছি। আত্মাহারিক টিভি, ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। সম্মানিত দর্শক মণ্ডলী, আত্মাহারিক টিভির নিয়মিত সাপ্তাহিক অনুষ্ঠান সময়ের সংলাপের প্রথম পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আহমদ আব্দুল্লাহ সাকিব। আজকের এই পর্বে আমাদের সাথে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন ধর্ম, সমাজ ও সাহিত্য বিষয়ক গবেষণা মাসিক আত্মাহারিক পত্রিকার সম্মানিত সম্পাদক জনাব ডক্টর সাখাওয়াত হোসাইন। আজকে আমাদের সংলাপের বিষয়বস্তু ঈদুল আজহা 1445 হিজরি। সম্মানিত দর্শক মণ্ডলী, ঈদুল আজহা মুসলিম উম্মার অন্যতম আনন্দ উৎসবের দিন। এই দিনকে কেন্দ্র করে মুসলিম উম্মা পারস্পরিক সৌহার্দ্য এবং পারস্পরিক সামাজিক সৌজন্যতা, পারস্পরিক সামাজিক সম্পর্কগুলো বিনিময় করে থাকে। আমরা এই ঈদুল আজহাকে যথাযথ ভাব গাম্ভীর্যের সাথে এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া সুন্নাত অনুযায়ী ইনশাআল্লাহ পালন করব। তবে তারপরেও কিছু বিষয় থেকে যায় যেগুলো বিষয়ে আমরা অনেক সময় না জানার কারণে ভুল করে ফেলি, এবং আমাদের সমাজে এমন কিছু নতুন বিষয় চলে আসে যেগুলো আসলে মুসলিম উম্মার সংস্কৃতির মধ্যে নয়, বরং বাইরে থেকে বা অন্যান্য সংস্কৃতি থেকে আগত। তো এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আজকের মোহতারাম অতিথির কাছে আমাদের প্রথম প্রশ্ন, ঈদুল আজহার যে প্রধান উপলক্ষ অর্থাৎ কুরবানি, এই কুরবানি আমাদের কোন নিয়তে হওয়া উচিত? এবং বর্তমানে আমরা সামাজিক প্রেক্ষাপটে যেটা দেখছি যে কুরবানি নিয়ে প্রতিযোগিতা এবং কুরবানির উদ্দেশ্য নিয়ে বিভিন্ন ধরনের বিভ্রান্তি তৈরি হচ্ছে। তো এই বিষয়ে তার বক্তব্য আমরা জানতে চাইব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আজকের এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। যে প্রশ্নটি করেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। ঈদুল আজহা একেবারে নিকটবর্তী। আমরা প্রতি বছরই ঈদুল আজহা উদযাপন করে থাকি। কি উদ্দেশ্যে করছি? প্রশ্নটা হচ্ছে আমরা কেন করছি, আমাদের নিয়াতটা কি? এখানে গোশত খাওয়ার প্রতিযোগিতা নাকি আরো কিছু পিছনে আছে? বাহ্যিক দৃষ্টিতে আমাদের কাছে মনে হচ্ছে যে প্রতি বছর ঈদ যখন আসছে, আমাদের কাছে মনে হচ্ছে এটা মানে গোশত খাওয়ার একটা প্রতিযোগিতা হচ্ছে আমাদের দেশে। মানে কার গরুটা কত বড় হচ্ছে, কার খাসিটা কত বড় হচ্ছে, আবার একজন একটা খাসি দিচ্ছি, আবার একটা গরুতে ভাগে দিচ্ছি। এটা নিয়ে কিছুটা অহমিকাও আমাদের মধ্যে কাজ করছে, কিছুটা প্রতিযোগিতা কাজ করছে, রিয়া সুমা এর মধ্যে মানে সম্পৃক্ত হয়ে যাচ্ছে। ফলে রূহ যেটা, যে উদ্দেশ্যে কুরবানিটা করা উচিত, সেখান থেকে আমরা অনেক দূরে সরে যাচ্ছি। এই প্রসঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের সূরা হজ্জের 37 নম্বর আয়াতে বিষয়টি উল্লেখ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, যে আল্লাহর কাছে এই কুরবানির রক্ত গোশত কিছুই পৌঁছে না, ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম,
তার কাছে পৌঁছে শুধুমাত্র তোমাদের তাকওয়া, জি, আল্লাহ ভীতি, যেটা তোমাদের মনের যে অবস্থা সেটা খুব স্পষ্ট করে এখানে বলা আছে। যে স্পষ্ট করে বলা আছে। আর আমরা যদি দূর অতীতের দিকে একটু যাই, পিছনে হযরত ইসমাইল আলাইহিস সালামের যে কুরবানিটা ছিল, বা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে ইসমাইলকে কুরবানি করতে নিয়ে গিয়েছিলেন, সেখানে তার নিয়তটা কি ছিল? তিনি তো কুরবানি করার জন্য ছেলেকে নিয়ে গেলেন, এবং ছেলেকে যখন বাবা বললেন যে ইন্নী আরাফিল মানামি আন্নী আযবাহুকা, আমি স্বপ্নে দেখেছি যে তোমাকে কুরবানি করছি, তার জবাবে কিন্তু ছেলে বলেছিলেন কি, ইয়া আবাতি ফাআল মা তুমার, আব্বা আপনাকে যেটা আদিষ্ট, আপনি যে বিষয়ে আদিষ্ট হয়েছেন সেটা আপনি বাস্তবায়ন করুন। জি। অর্থাৎ নবী রাসূলদের স্বপ্নটা কিন্তু স্বপ্ন নয়, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওহী। সন্তান বুঝেছিলেন যে এটা আব্বাকে এমনিতে বলা হয় না, এটা আল্লাহর পক্ষ থেকে ওহী। সেজন্য উত্তরের সময় ছেলে বলেছিল কি, আপনাকে যে বিষয়ে আদেশ করা হয়েছে আপনি সেটা করুন। বাস, একসঙ্গে পিতা পুত্র চলে গেলেন, কুরবানি করার জন্য প্রস্তুত হয়ে গেলেন। তখন আল্লাহ তার অন্তরের পরীক্ষা কিন্তু হয়ে গেল, যখন কুরবানির জন্য ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, দুইজন আত্মসমর্পণ করলো এবং সন্তানকে উপর করে শোয়ানো হলো, তখনই কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আহ্বান আসলো, ক্বাদ সাদ্দাকতা রুইয়া ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন, যে তুমি স্বপ্নটা বাস্তবে রূপদান করেছো। এই ঘোষণা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে আসলো। তাহলে বোঝা যাচ্ছে এখানে আল্লাহর মানে রাজামন্দি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করা, নিয়তটা আসলে আল্লাহর সন্তুষ্টিটা হতে হবে মূল বিষয়। তাকওয়া, গোশত খাওয়া, এটা আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা বিশেষ রহমত যে গোশত খেতে দিয়েছেন। আল্লাহ যদি গোশত খেতে না দিতেন তাহলে কুরবানি করেই কিন্তু আমাদের রাস্তা ফেলে আসতে হতো, যেটা হাবিল কাবিলের কুরবানি ছিল। কিন্তু এটা আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা বিশেষ নিয়ামত, বিশেষ রহমত, রিজিকের ব্যবস্থা আল্লাহ তো বলে দিয়েছেন, জি, রিজিকের ব্যবস্থা ওই আয়াতের করেছেন, পরের অংশে বলা আছে। পরের অংশ বলা আছে এখানে। তো সেজন্য আমাদের অবশ্যই সকলের নিয়তটা হতে হবে যে আল্লাহকে খুশি করানো। আমার এই কুরবানি, এটা আমার ত্যাগ, জি, জি, ইসমাইলি কুরবানির না যেন কুরবানিটা হয়, সেই উদ্দেশ্যে কিন্তু আমাদেরকে এই ঈদুল আজহায় আমরা যে কুরবানি করি, পশু কুরবানি করি, সেটা সেজন্য হতে হবে, অন্য কোনো কারণ উদ্দেশ্যটা যেটা আল্লাহ সূরা হাজের যে 37 নম্বর আয়াত আপনি পড়েছেন, ওখানে স্পষ্ট করেই তো বলা, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহু ওয়ালাকিন ইয়ানালুত তাকওয়া মিনকুম। অর্থাৎ তাকওয়ার প্রসঙ্গটা প্রথম আসলো। তারপরে যেটা বলা হচ্ছে কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন তিনি যে আমাদেরকে হেদায়েত দান করেছেন, এজন্য আল্লাহর নামে তাকবীর করা একটা সুযোগ, আল্লাহর বড়ত্ব বর্ণনা করা একটা সুযোগ। সেই সাথে কাযালিকা সাখখারাহা লাকুম, আল্লাহ রাব্বুল আলামিন যে এই সমস্ত প্রাণীগুলোকে আমাদের জন্য বশীভূত করে দিয়েছেন, তাদেরকে রিজিক হিসেবে আমাদের জন্য রেখে দিয়েছেন, এজন্য আল্লাহর শুকরিয়া আদায় করা একটা উপলক্ষ। এর বাইরে আমরা যেগুলো করছি বর্তমানে, এগুলোর সাথে আল্লাহ রাব্বুল আলামিনের মানে দেখানো উদ্দেশ্য, এটা কিন্তু একদম অমিল হয়ে যাচ্ছে। বর্তমানে আমরা দেখছি যেটা, যে পরস্পর প্রতিযোগিতার ক্ষেত্রটা যেটা আপনি উল্লেখ করলেন, যে পাশের বাড়িতে একটা গরু কেউ কিনেছে, আমাকে তার চেয়ে আরেকটু বড় গরু কিনতে হবে, যদি নিজের কাছে টাকা নাও থাকে তবু ঋণ করে হলেও কিনতে হবে। এই যে একটা প্রসঙ্গ বর্তমানে চলছে, এটা এতটাই বাড়াবাড়ি পর্যায়ে বর্তমানে চলে গেছে যে আপনি নিশ্চয়ই দেখেছেন পত্রপত্রিকায় যে বাংলাদেশে একটি গরু 1 কোটি টাকাতে বিক্রি হয়েছে, এবং সেই গরুর বিশেষত্ব সম্পর্কে যেটা বলা হয়েছে, সেটার 100 বছরের বংশলতিকা সেটা নাকি সংরক্ষণ করা হয়েছে। অর্থাৎ এটা একটা উচ্চ বংশীয় গরু, এটা প্রমাণ করার জন্য। তো এই যে বিষয়গুলো সমাজে এখন দেখা যাচ্ছে, এগুলো কি আসলে আমাদের কুরবানির যে মূল নিয়ত সেখান থেকে অনেক দূর সরিয়ে দিয়ে যাচ্ছে কিনা? জি জি, অবশ্যই অনেক দূরে আমাদেরকে নিয়ে যাচ্ছে। কারণ এখানে রিয়া সুমার বিষয়টা চলে আসছে, যে আমি 1 কোটি টাকা দিয়ে গোশত বিক্রি করলে 1 কেজি গোশতের দাম কত হবে? সে রেশিও যদি হবে, সেটা দাম হয়ে যাচ্ছে 7,000 টাকা। জি, 7,000 টাকা হয় বা তারও বেশি হতে পারে। তো এটা কিনা হচ্ছে, এটা মূলত ওই আমি সবচেয়ে বড় গরুটা কুরবানি দিলাম হাটের, আমার চেয়ে বড় কেউ দিতে পারলো না, এটা যদি মনের ভিতরে থেকে যায় তাহলে কুরবানি করে কোনো ফায়দা হবে না, এটা কবুল হবে না আল্লাহর কাছে। এই জন্য আমার পশু যত ছোটই হোক, যদি নিয়াতের দিক দিয়ে আমি খালেস থাকে, নিয়ত বড় হয়, হ্যাঁ, অর্থাৎ তাকওয়াটা যদি আমাদের ঠিক থাকে, তাহলে কুরবানিটা আল্লাহর কাছে কবুল হবে ইনশাআল্লাহ। জি জি। আর পশু বড় দিয়ে, এখানে পশুর মানদণ্ড মাপকাঠি দিয়ে কিন্তু আসলে তাকওয়ার মানদণ্ড এটা নয়। জি জি। তাহলে কুরবানির মূল লক্ষ্যটাকে আমাদের সবসময় প্রাধান্য দিতে হবে, যে তাকওয়া অর্জন করা। এই জায়গাটা যদি আমরা দূরে সরে যাই এখান থেকে, তাহলে আমাদের কুরবানির যে উপলক্ষ্য সেটার মূল উদ্দেশ্য হাসিল হবে না। এটা আমাদের দর্শকদের কাছে বিশেষ করে আহ্বান থাকবে যে আমরা যারা কুরবানি দিচ্ছি তাদের অন্তরটা আগে মানে খালেস করতে হবে। যদি খালেস করতে না পারি,
যদি এর মধ্যে অন্য রিয়া সুমার বিষয় চলে আসে, পারস্পরিক প্রতিযোগিতার জায়গাগুলো চলে আসে, তাহলে আমাদের এত কষ্টের অর্থ দিয়ে যে কুরবানিটা আমরা করছি সেটা সার্থক হবে না, শুধু গোশত খাওয়াই হবে, এবং সেটা কিন্তু মোটেও কুরবানির মূল উদ্দেশ্য নয়। তো এই বিষয়টা নিশ্চয়ই আমরা খেয়াল রাখবো ইনশাআল্লাহ। আমরা পরবর্তী প্রশ্নে যাব আমাদের সম্মানিত অতিথির কাছে, যে আজকে আমরা লক্ষ্য করি যে কুরবানির সময় যখনই আসে তখন আমাদের দেশের এক শ্রেণীর মানুষ, তারা যারা বিশেষ করে নিজেদের সেকুলার দাবি করেন, তারা মনে করেন তারা অনেক মানব হিতৈষী অথবা পশুপ্রেমী, এবং এই কারণে তারা এই পশু কুরবানিকে অনেকটা অন্য দৃষ্টিতে দেখেন, এবং তারা মনে করেন যে এই পশু কুরবানির বিষয়গুলো যেন মানুষ বেশি বেশি কথা না বলে, এসব বিষয়ে করছে করুক, কিন্তু সেটা গোপনে করুক, সেটা প্রকাশ্যে জবাই করা হোক, বা মানে কি বলবো, এটাকে নিয়ে মানুষ বেশি কথা বলুক, এটা তারা চায় না। তো তারা মনে করে যে এটা দ্বারা পশু হত্যার একটা উৎসব হয়ে যাচ্ছে। তো যেই বিষয়টা কিন্তু 100 বছর আগেই কাজী নজরুল ইসলাম একবার বলেছিলেন যে ওরে হত্যা নয় আজি সত্যাগ্রহ, সত্যের উদ্বোধন। অর্থাৎ এটা যে পশু হত্যা নয়, পশু হত্যার উৎসব নয়, এটা বরং তাকওয়ার প্রতিযোগিতার একটা উপলক্ষ, সেটা বহু আগে তিনি বলে গিয়েছিলেন। কিন্তু আজও পর্যন্ত সেই বার্তাগুলো, সেই কথাগুলো কিন্তু প্রচলিত। তো এই বিষয়ে আপনি আপনার পক্ষ থেকে তাদেরকে কি নসিহত করবেন, যে যারা পশু প্রেমের নাম করে কুরবানিকে এইভাবে তুচ্ছ তাচ্ছিল্য করছে অথবা এটাকে খারাপ দৃষ্টিতে দেখে, তাদের উদ্দেশ্যে আপনার বক্তব্য কি? জি, ধন্যবাদ। আরেকটি প্রশ্ন, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা আসলে যারা ইসলাম বিরোধী তাদের পক্ষ থেকে এই ধরনের কথাগুলো আসে। যারা কুরবানি অর্থাৎ ইবাদত, আমরা বলবো এটা একটা ইবাদত, ইবাদতের ক্ষেত্রে যারা ইবাদতকে মেনে নেন না, যারা আল্লাহর উলুহিয়াতে যারা বিশ্বাসী না, তাদের পক্ষ থেকে কিন্তু এই ধরনের কথাগুলো আসে। আর এই বিষয়ে জবাবটা আমরা যদি সূরা হাজের 34 নম্বর আয়াত থেকে নেই, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন প্রত্যেক উম্মতের জন্য লিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। প্রত্যেক উম্মতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরবানির বিধান রেখেছিলেন, যেন তারা এটা জবাই করার সময় আল্লাহর নাম স্মরণ করতে পারে। যে পশুগুলো থেকে তাদের জন্য আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। এই আয়াতের মধ্যে কয়েকটি বিষয় কিন্তু আমরা পেয়ে যাই। এটা শুধু আজকে নতুন নয়, এটা আদম আলাইহিস সালামের পথে, বিশেষ করে হাবিল কাবিলের কুরবানি থেকে কুরবানির ইতিহাসের শুরুটা হচ্ছে, গোড়াপত্তনটা সেখান থেকে হয়েছে। তারপরে পরবর্তীতে প্রত্যেক উম্মতের জন্য কুরবানি ছিল, কিন্তু তাদের বিধানটা কিরকম ছিল সেটা আমাদেরকে জানানো হয়নি। আমাদের কুরবানিটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানি থেকে চলে আসছে। তো এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা বিধান, নির্দেশ। এটা পশু হত্যার যে উৎসব, এটা অত্যন্ত ন্যাক্কারজনক একটি কথা, ন্যাক্কারজনক একটি বক্তব্য তাদের, যেটা ইসলামকে অর্থাৎ আল্লাহর বিধানকে কটাক্ষ করা হচ্ছে এখানে। আর এর মাধ্যমে দেখেন আয়াতের মধ্যে আরো বলা হয়েছে এটা আমাদের জন্য রিজিক, এবং এখানে ইবাদত, আল্লাহর নাম স্মরণ করা হচ্ছে। আমরা কুরবানি করেছি কার নামে? আল্লাহর নামে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পশুগুলোকে, অন্য জায়গায় বলা হয়েছে এই যে বিশাল বিশাল পশু, এইগুলোকে আমাদের অনুগত করে দেওয়া হয়েছে। যদি পশুগুলিকে বশীভূত করে না দিতেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই বিশাল আকারের পশু কিন্তু কুরবানি করতে পারতাম না আমরা। সে বেঁকে বসলে কিন্তু মানুষ দিয়ে পশুকে ধরে রাখা সম্ভব না। কিন্তু আমরা দেখেছি অনেক বড় বড় পশু যখন আমরা হাত দিয়েছি কুরবানি করার জন্য ধরেছি, সে নিজে নিজে মনে হচ্ছে নতজন হয়ে প্রস্তুত হয়ে যাচ্ছে যে আমি আল্লাহর হয়ে কুরবানি হয়ে যাচ্ছে। তাহলে দেখেন, এটা যারা সেকুলার, যারা ধর্মনিরপেক্ষ, তাদের কাজে তো ইসলামের বিরোধিতা করা। সঙ্গত কারণে ইসলামের যে কোনো বিধানকে তারা কটাক্ষ করবে, এটাই তাদের কি বলবো নেচার, এটাই তারা করছে। সেইখান থেকে তাদের এই কথাগুলো। এটা কোনো মুসলমান যদি এরকম এই আকীদা থাকে, বিশ্বাস থাকে, তাহলে তার মানে ইসলাম তার থাকে না, সে আর মুসলিম থাকতে পারবে না। আমরা আল্লাহর দেওয়া নিয়ামত আল্লাহর নির্দেশে জবাই করছি। জি জি জি, এটা তো পশু হত্যার একটা উৎসব, যেটা তারা বলছেন, যেভাবে উপস্থাপন করছেন। আর একটা বিষয় হচ্ছে, আমরা এই বিষয়টা, পশু হত্যাটা আমরা ঈদের সময় বলছি, কিন্তু অন্য সময় কি আমরা গোশত খাচ্ছি না? সেই তো সারা বছর গোশত খাচ্ছি, গরুর গোশত খাচ্ছি, খাসির গোশত খাচ্ছি, এবং এই সমস্ত প্রাণীগুলো তো জবাই করা হচ্ছে। সারা বছর দেদারছে গোশত খাচ্ছে। তাদের ফ্রিজে গিয়ে দেখেন ডিপ ফ্রিজ গোশত ভর্তি, এবং একজনের বাসায় একাধিক ডিপ ফ্রিজ দেখবেন। তো তারা সারা বছর গোশত খাচ্ছে, তখন এটা হয় না। আর ঈদের দিনে, ঈদুল আজহার দিনে যখন আল্লাহর রাহে কুরবানি করছি আমরা, তখন এইটাকে আমরা এইভাবে নেগেটিভলি বলছি। তার মানে এটা উদ্দেশ্য প্রণোদিত, মানে ইসলামকে কটাক্ষ করার জন্যই মূলত তাদের এটা বলা। অনেক ধন্যবাদ আপনাকে। তবে আরেকটা বিষয় মনে হয় এখানে উল্লেখ করা যেতে পারে, এটার যেহেতু তারা এখানে বাড়াবাড়ি করছে, তো এর বিপরীতে আরেক দল আবার
আমাদের মধ্যে তৈরি হচ্ছেন, তারা আবার এটাকে একটু এটা নিয়ে একটু বেশি বাড়াবাড়ি করছেন ফেসবুকে বা অন্যান্য সামাজিক যোগাযোগের মাধ্যমে। তা আমরা দেখছি যে কিছু গেঞ্জি মানে ছাপানো হচ্ছে যেখানে লেখা একদিনের কসাই। একদিনের কসাই হয়ে তারা মানে পশুকে যে ছাল ছিলানো বা আরো যেগুলো কাজ করে সেগুলো কাজ করার জন্য, কোটা বাছার যে কাজগুলো, বা একদিন তারা পশু জবাই করবে, এই জন্য তাদের নাম নিজেদের দিচ্ছে একদিনের কসাই। তো এটাও একটু বাড়াবাড়ি পর্যায়ে চলে যায় কিনা? জি, এটাও ধন্যবাদ আপনাকে। এটাও আসলে বাড়াবাড়ি বলবো এই জন্য যে একদিনের কসাই কেন হবো আমরা? আসলে পশু কুরবানি যার কুরবানি তাকে করা উচিত, এটা সুন্নাত। জি জি, আমার কুরবানি আমি করবো, আপনারটা আপনি করবেন। আর আগে আমাদের সমাজে যেটা রেওয়াজ ছিল যে গ্রামের যিনি মানে ইমাম ছিলেন, মসজিদের ইমাম ছিলেন মহল্লার, তাকে দিয়ে পাড়ার সব কুরবানি করানো হতো। আর প্রত্যেক কুরবানির পিছনে তার জন্য একটা হাদিয়া থাকতো, সেটা 10 টাকা 20 টাকা হোক, বা এখনকার রেঞ্জে তো অনেক বেশি, ওই সময়ের কথা বলছি আমি। তো এটা তো সুন্নাত নয়। এখন একদিনের কষা এটা হয়তো নিজেদেরকে হাইলাইট করার জন্য, প্রচার করার জন্য তারা বলছেন কিনা যায় না। যদি এরকম নিয়ত থাকে তাহলে এটা মোটেও ঠিক না। আমরা প্রত্যেকেই তো কষাই ওই দিন, প্রত্যেক মুসলমানে কিন্তু ঈদুল আজহার দিনে কষাই যদি আমরা বলি, পরিভাষাটা যদি আমরা এটাই ব্যবহার করতে চাই, তাহলে আমরা যারা কুরবানি দিচ্ছি সবাই তো কোটা ভাষা করি। তা আমি নিজেকে হাইলাইট করার জন্য গেঞ্জি করে আলাদা একদিনের কষাই হওয়ার এটাও রিয়াজ উমার মধ্যে পড়বে মনে হচ্ছে আমার কাছে, বিষয়টা তাই মনে হচ্ছে। আসলে সব জায়গাতে আমাদের একটা মধ্যম পন্থা অবলম্বন করা উচিত, বেশি বাড়াবাড়ি করা উচিত না, আবার শিথিলতার নামে ছেড়ে দেওয়া করা যাবে না। তো আপনাকে অনেক ধন্যবাদ। আমরা প্রিয় দর্শক, আমরা আশা করি বুঝতে পেরেছি মুহতারামের আলোচনা থেকে যে যারা আজকে সেকুলার হিসেবে নিজেদের দাবি করছে, তারা ধর্মনিরপেক্ষ দাবি করছে, তারা আসলে তাদের এই যে পশু প্রেমটা, এটা লোক দেখানো। কারণ সারা বছর তো তারা সেই পশুর গোশত খেয়েই তারা ফেসবুকে পোস্ট দিচ্ছে, বা তাদের তো সকালের নাস্তা হোক বা বিকালের নাস্তা হোক, সেগুলো তো পশুর গোশত ছাড়া সম্ভবই না। তো সেই ক্ষেত্রে আজকে তারা পশু প্রেম দেখাচ্ছে, এটা মূলত ইসলাম বিরোধিতারই একটা নামান্তর। ইসলাম বিরোধিতা করার জন্যই তারা এই ধরনের নামকস্তে একটা পশু প্রেম তারা প্রদর্শন করছে, যেটা কখনোই তাদের বাস্তব রূপ নয় বলে আমরা বিশ্বাস করি। আশা করি যারা এই ধরনের চিন্তাধারার মধ্যে ঢুকে গেছেন সেখান থেকে বেরিয়ে আসবেন, এবং যারা এই সমস্ত পশু প্রেম দেখান তাদের কথায় যেন তারা প্রতারিত না হন, এ বিষয়ে ইনশাআল্লাহ আমরা সতর্ক থাকব। আজকে তৃতীয় যে বিষয়টি আমরা আমাদের মুহতারামের কাছে জানতে চাইব, যে ঈদ উপলক্ষে আমরা নিঃসন্দেহে আনন্দ উৎসব করব, কিন্তু আনন্দ উৎসব করতে যে বাড়াবাড়ি প্রসঙ্গটা আসলো, এর মধ্যে এরকম একটা বাড়াবাড়ি প্রসঙ্গ এক্ষেত্রে হয়ে যায় কিনা যে আমরা যখন ঈদের মাঠে যাচ্ছি, ঈদের মাঠটা অতিরিক্ত সাজসজ্জা করি, বিয়ে বাড়ির মতো দেখায়, এরকম একটা সাজসজ্জা সেখানে করি, বা যারা আমরা ঈদের মাঠে উপস্থিত হচ্ছি প্রত্যেকেই নতুন কাপড় পরে আসছি বা একটা জাঁকজমকপূর্ণ একটা অবস্থায় আসছি। আসলে ঈদের মাঠে আসার জন্য এত জাঁকজমকপূর্ণ পোশাক পরা বা সবার জন্য নতুন পোশাক পরা, এটা কি বাধ্যতামূলক, অথবা ঈদের মাঠটাকে এভাবে যে সাজসজ্জা করা হচ্ছে এটা কতটুকু সঠিক? জি, আপনাকে ধন্যবাদ। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন, যে ঈদের দিনে সুন্দর পোশাক পরা, ঈদের মাঠকে সাজসজ্জা করা, এটা আসলে কতটুকু সঙ্গত হচ্ছে। অনেকে ঈদের মাঠকে একেবারে ঈদ মানে বিয়ে বাড়ির মতো কাগজ দিয়ে, ব্যানার দিয়ে বা সামিয়ানা দিয়ে বিভিন্নভাবে কিন্তু সাজসজ্জা করা হচ্ছে আজকাল। তো এই ক্ষেত্রে ইবনুল জাওজি রাহিমাহুল্লাহর একটা কথা আমরা এখানে কোট করতে পারি। তিনি বলেছেন যে জমকালো কাপড়, পোশাক পরিচ্ছদ যেটা অহংকার নিয়ে আসে এবং আড়ম্বরপূর্ণ খাবার যার অনিষ্ট থেকে বাঁচা যায় না, এটার নাম ঈদ নয়। ঈদ হচ্ছে আল্লাহকে ভুলে যাওয়া কলবের মধ্যে তওবার লেবাস পরিধান করিয়ে দেওয়া, তওবার পোশাক পরিয়ে দেওয়া, এটার নাম হচ্ছে ঈদ। যে অন্তর আল্লাহকে ভুলে যাচ্ছে, সে অন্তরটাকে আল্লাহমুখী করা, সেটা হচ্ছে ঈদ। আমার পোশাকটা কত সুন্দর হলো, নতুন হলো কিনা, তওবার পোশাক, এটা হচ্ছে আসল। তো দেখেন, আমরা মনে করি যে ঈদ আসলে মনে হয় যে আমাদেরকে নতুন পাঞ্জাবি কিনতে হবে, কিন্তু যার সামর্থ্য নেই সে কি করবে? আমার যেটাই আছে সেই পোশাকটাকে সুন্দর পরিচ্ছন্ন করতে হবে, পরিষ্কার পোশাক পরতে হবে, ময়লা আবর্জনা এই পোশাক নয়। তার মানে এই নয় যে আমাকে নতুন জামা কাপড় কিনে এনে ওইটা পরিধান করে ঈদগাহে যেতে হবে। অনেকে এই বায়না ধরেন, আর্থিক সামর্থ্য নেই, ঋণ করে তখন পোশাক কিনতে হচ্ছে, এটা তো মোটেও ঠিক না। আমার সামর্থ্য যতটুকু আছে সেটাই করবো। সেজন্য পোশাক নতুন হওয়ার শর্ত নেই, কিন্তু পোশাক পরিচ্ছন্ন হতে হবে, এটা হচ্ছে শর্ত। আর ঈদের মাঠকে, ঈদের অনুভূতিটা আমাদের আগে বুঝতে হবে। ঈদটা আমরা ঈদের সালাদটা কেন ময়দানে পড়া হচ্ছে, এটার কারণটা যদি আমরা একটু বিশ্লেষণ করি,
দেন আমাদের তো সুন্দর টাইলস ফিটিং মসজিদ আছে, এসি মসজিদ আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন ঈদের সালাতটা মাঠে পড়লেন, খোলা মাঠে পড়লেন কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈদের মাঠে নিচে কোনো পাকা ছিল না, জি উপরে কোনো সামিয়ানা ছিল না, তার মানে নিচে মাটি আর উপরে আকাশ, জি নিচে সবুজ ঘাস, উন্মুক্ত জমিনের উপরে এবং উন্মুক্ত উপরে নীল আসমানের আকাশ। নিচে। আমরা এইভাবে বলতে চাই যে উপরে নীল আকাশ আর নিচে সবুজ ঘাস, আর এর মাটির নিচে কিন্তু আমার স্থায়ী নিবাস। এই যে একটা অনুভূতি যে আমি খোলা ময়দানে ঈদের সালাত পড়ছি, আল্লাহর সামনে কথা বলতেছি, ঠিক একেবারে আরাফার ময়দানের দিকে একটু দেখেন, তো এই অনুভূতিটা সৃষ্টি করতে হবে তো আমাদের। এখন এটাকে যদি আমি ঢেকে দিই সামিয়ানা দিয়ে, বা এটাকে যদি সাজসজ্জা করে এমন ভাবে করে লাল নীল কাপড় চোপড় রং কাগজ দিয়ে এমন ভাবে সাজাই, অনেকে দেখা যায় মাঝখানে একটা বাঁশ টাঙ্গিয়ে দড়ি দিয়ে একবারে ঈদের মাঠের শেষ মাথা মতো নিয়ে যায় বিয়ে বাড়ির মতো, এটা তো মোটেও ঠিক না। তাহলে আমাদের তাকওয়ার অনুভূতিটা বিনষ্ট হয়ে যাচ্ছে। জি জি, মুসলমানদের অনুষ্ঠানগুলো একটা বিশেষত্ব থাকা দরকার, অবশ্যই যদি অন্যদের সাথে মিলে যায় তো নিঃসন্দেহে, এবং সেটা না মিলানোর জন্যই তো, না মিলানোর জন্য তো ঈদ। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় গেলেন, আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে মদিনায় যাওয়ার পরে সেখানে তিনি দেখতে পেলেন যে তারা আনন্দ উৎসব করছে বছরে 2 দিন, প্রত্যেক বছর 2 দিন তার আনন্দ উৎসব করছে। রাসূল জিজ্ঞেস করলেন যে তোরা মানে এটা কেন করছো, মা হাদান আল ইয়াওমান, এই দিনগুলো কিসের? তখন তারা বলছে কুননা নালআবু ফিমা ফিল জাহিলিয়া, তারা বলছে আমরা জাহিলি যুগে এইভাবেই আমরা প্রতি বছরে 2 দিন এই উৎসব করতাম, আনন্দ উৎসব করতাম, এটা আমাদের অভ্যাস ছিল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইন্নাল্লাহ কাদ আবদালাকুম বিহিমা খায়রাম মিনহুমা ঈদুল আযহা ওয়া ঈদুল ফিতর। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে বদল করে দিলেন, অর্থাৎ এই 2টি দিনের পরিবর্তে আরো 2টি দিন দিলেন, একটা হচ্ছে ঈদুল আযহা, একটা হচ্ছে ঈদুল ফিতর। তাহলে মুসলমানদের জন্য 2টা দিন নির্ধারণ করে দিলেন, যারা আগে থেকে চালু দিনটা চেঞ্জ করে দিলেন। কেন? তার এই হাদিস থেকে যেটা বোঝা যাচ্ছে যে আমাদের কোনো কর্ম যেন অমুসলিমদের সাথে সাদৃশ্যপূর্ণ না হয়। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যদি যেই কওমের সাথে আমাদের সাদৃশ্য হবে সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, এটা হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তাহলে আল্লাহ রাসূল মদিনায় গিয়ে যখন দেখলেন 2 দিন তারা উৎসব করছে, ইচ্ছা করলে সেই 2 দিন তো আমরাও শামিল হতে পারতাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শামিল হতে পারতেন, বা তিনি সাহাবীদেরকে বলতে পারতেন যে ঠিক আছে বছরে 2 দিন তোমরাও তাদের সাথে একসঙ্গে করো, একসঙ্গে খেলাধুলা করো, আয়োজন উৎসব করো, যা ইচ্ছা করো। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা করলেন না। আল্লাহ তাকে এই দিনটা চেঞ্জ করে দিলেন, অর্থাৎ মুসলমানদের জন্য আলাদা দিন নির্ধারণ করা হলো যেন অমুসলিমদের সাথে না মিলে। তো আমরা যদি এখন আমাদের ঈদ আনন্দটাকে, ঈদের ইবাদতটাকে আমরা অমুসলিমদের সাথে মিলিয়ে নিই, তাহলে এটা তো ইবাদত হলো না। ইবাদত তো, ঈদটা তো শুধু আনন্দ নয়, এটা তো ইবাদত। আল্লাহর কাছে আমরা এদিন ক্ষমা চাইবো, মাফ চাইবো, আল্লাহর কাছে প্রার্থনা, সারাদিন ইস্তেগফার করতে হবে এদিন, এটাই তো আমাদের কাজ। মুসলমানদের ঈদের আনন্দ কিসে? আল্লাহর ক্ষমার মধ্যে ঈদের আনন্দ, হ্যাঁ, তওবার মধ্যে ঈদের আনন্দ। মুসলমানদের ঈদের আনন্দ আল্লাহর পক্ষ থেকে আতিথেয়তা, এদিন যে সুযোগ আমাদের রিজিক, এর মধ্যে আনন্দ। তা আমরা কিছুই করলাম না, আমরা উদ্ভট সব চিন্তা ভাবনা আমাদের মধ্যে ঢুকলো, এটা তো আনন্দ হলো না। তবে এখানে আরেকটা বিষয় বলা যেতে পারে কিনা, যে বিশেষ করে বাচ্চারা বাড়িতে একটু উৎসব করে, হয়তো তারা বেলুন ফুলাচ্ছে বা ঈদ মুবারক লিখে দেওয়ালে টানাচ্ছে, এগুলো কি এর মধ্যে পড়বে কিনা? বিশেষ করে আতশবাজি করা মোটেও ঠিক না। যেটা আমাদের সমাজে যেটা ঈদের আগের রাত্রে যেটা হয়ে থাকে, প্রত্যেকটা মহল্লায় আমরা দেখি কম বেশি এত পটকাবাজি করা হয় যে পটকার বিকট শব্দে মানে অসুস্থ মানুষের তো ক্ষতি হবে, সুস্থ মানুষের অসুবিধা হচ্ছে। তো এইটা আমাদের সন্তানদেরকে এই বিষয়ে অবশ্য সতর্ক করা উচিত, যেন আতশবাজি, পটকাবাজি, অতিরিক্ত সাজসজ্জা না করে। এমনি বাড়িতে তারা বেলুন ফুলানো বা ঈদ মুবারক লেখা, বিশেষ করে পশ্চিমা দেশগুলোতে আমাদের ভাইরা এটা বলেন যে তারা যখন দেখে যে অমুসলিমরা বিভিন্ন অনুষ্ঠান করছে, আনন্দ করছে, তার বিপরীতে আমাদের সন্তানদের যদি আমরা এইটুকু সুযোগ দেই, তাহলে তারাও বুঝবে যে না, তাদের ধর্মেও এ ধরনের অনুষ্ঠান আছে এবং সেই অনুষ্ঠানগুলো অনেক সুন্দর, তারাও একটা অনুভূতি নিয়ে ঈদটা পালন করতে পারবে। এই জন্য তারা এই ধরনের কিছু আয়োজনটা করে থাকে। ঈদের দিনে যেটা করা যাবে, বৈধ খেলাধুলা করা যাবে, যে খেলাধুলা শরীর সম্মত, যার মধ্যে জুয়া নেই, লটারি নেই, হার জিতের প্রসঙ্গ নেই, এই জাতীয় খেলাধুলাগুলো বৈধ খেলাধুলা করে, সাজসজ্জা এমনি বাড়িতে সাধারণভাবে এটা করা যেতে পারে। বাড়িতে স্বাভাবিকভাবে যেটা সাধারণভাবে যেটা হয়, যেটা ওরকম রিয়াজ আমার মধ্যে পড়ে না, ঈদ হয়তো ঈদুল আযহা লিখলাম, হ্যাঁ, সেখানে ঘরটা একটু সুন্দর করে সাজালাম, রং নেই একটু রং করে দিলাম,
এই জাতীয় ইন্নাল্লাহ জামিল ইউহিব্বুল জামাল। জি 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 আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর তিনি সুন্দর পছন্দ করেন, সেই এমনি দৃষ্টিকোণ সুন্দর থেকে করে সাজালাম, এটা করানো যেতে, হ্যাঁ এটা করা মানে যেতে পারে, বেশি অপচয় না করে, অপচয় না করে সেটা করা এটা যেতে করা পারে, যেতে পারে, কিন্তু সেটা যেন ঈদের মাঠে যেন না ঈদের হয়, মাঠে যেটা নয়, এখন রাস্তাঘাটে নয়, মানুষের মানে পথ রোধ করে নয়, মানুষকে কষ্ট দিয়ে নয়, এইগুলো করা যাবে না, যেগুলো আমরা আমাদের সমাজে চালু আছে আর কি, সাধারণত প্রতি বছর হয়। অনেক ধন্যবাদ মোহতারাম, আমাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে আলোকপাত করেছেন। প্রথমত যেটা তিনি বলতে চাইছেন, এটা আসলে একটা ইবাদত, ঈদ মানে ইবাদত, এজন্য ইবাদতকে ইবাদতের ভাব গাম্ভীর্য নিয়েই সেটা পালন করতে হবে, এবং এই ইবাদতের মূল উদ্দেশ্য কিন্তু তাকওয়া অর্জন করা, তওবার পোশাকে নিজেকে সজ্জিত করা। তো সেখানে অবশ্যই আনন্দ উৎসব থাকবে, সাজসজ্জা থাকবে, যেহেতু ঈদ অনুষ্ঠান মানে সেখানে সাজসজ্জা কিছু থাকবে, কিন্তু অবশ্যই সেটা যেন বাড়াবাড়ি পর্যায়ে না চলে যায়, সেটা যেন অবশ্যই মধ্যম পন্থা অবলম্বন করেই হয়, এবং ঈদের মাঠে যেন সেটা না, ঈদের মাঠটা তাকওয়া অর্জনের জায়গা, তাকওয়া প্রকাশের জায়গা, ইবাদত প্রকাশের জায়গা, সেখানে যখন সাজসজ্জা হবে তার সাথে ইবাদতের মিল হয় না। তো অবশ্যই আমরা সাজসজ্জা করবো, সেটা আমাদের নিজেদের বাড়িতে হতে পারে, এবং অপচয় না করে আমাদের সন্তানরা যেন নিজেদের মতো করে আনন্দ উৎসব করতে পারে, সেই সুযোগটা আমরা অবশ্যই তাদের জন্য রাখবো, কিন্তু সেটা যেন আমাদের ইবাদতের মধ্যে আবার যেন ঢুকে না যায়, এটাই আমাদের মোহতারাম বলতে চেয়েছেন। তারপরে আমরা আরো একটি বিষয় আসছে একই সূত্র থেকে, যে ঈদ তো আমরা আনন্দ উদযাপনের জন্যই করে থাকি। আল্লাহ রাসূল তো ঈদকে জাহেলি যুগের সেই ঈদ অনুষ্ঠানের বিকল্প হিসেবে আমাদের কাছে উপস্থাপন করেছেন। তো এখানে আমরা আনন্দ উদযাপন নিঃসন্দেহে করবো, কিন্তু আনন্দ উদযাপনের ক্ষেত্রে আপনি একটু আগে উল্লেখ করেছেন যে পটকাবাজি, এগুলো করা যাবে না। তো আসলে আমরা আনন্দ উদযাপনটা কিভাবে করবো তাহলে, এটা একটা বিষয়। আর দ্বিতীয়ত বর্তমানে যে গান বাজনার মাধ্যম দিয়ে যে আনন্দ উৎসব হচ্ছে, এই বিষয়ে আমাদের করণীয় কি হবে? জি ধন্যবাদ। আসলে আমি আগে বলেছি, ঈদের আনন্দটা হচ্ছে যারা মুমিন মুসলমান তাদের আনন্দ ইবাদতে সবচেয়ে বেশি, তাকওয়া অবলম্বন, তাকওয়া অর্জনে, আনন্দ করাটা ইবাদতের অবশ্যই অংশ। এবং সেদিন অবশ্যই বৈধ খেলাধুলা যেগুলো সেগুলো আমরা করতে পারবো, আমরা আমাদের বন্ধু বান্ধবের সাথে হাঁটা চলা, বা কারো একজন আরেকজনের বাড়িতে যাবে আসবে, হ্যাঁ, এই জাতীয় কাজগুলো সবই চলবে, কোনো সমস্যা নেই। কিন্তু সমস্যা যেটা হচ্ছে, যেটাতে আমাদের সবচেয়ে বড় আপত্তি সেটা হচ্ছে আজকাল যেটা দেখা যাচ্ছে যে মানে ফ্রেন্ড সার্কেল একসঙ্গে হয়ে তারা গান বাজনার যে আসরটা করে, বিশেষ করে ডেক সেটগুলো নিয়ে ছোট ছোট গাড়িতে করে, পিক আপে করে উঠিয়ে রাস্তাঘাটে বিকট শব্দে গান বাজনা করে, এবং সারাদিন অশ্লীল গান, নৃত্য, গাড়িতে, রাস্তাঘাটে, পাড়ায় মহল্লায়, মানে ইবাদতের ভাব গাম্ভীর্য তো দূরের কথা, ইবাদত করার অন্তত শুধু সালাত আদায় করবো, ফরজ সালাত, এইটুকু স্বস্তির সাথে আদায় করার সুযোগ কিন্তু পাওয়া যায় না। ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তিনি রাষ্ট্রীয় ফরমান জারি করেছিলেন যে ঈদের দিনে কি করবে। সেখানে তিনি বলেছিলেন যে ঈদের দিনে দান সাদাকা করতে হবে, একটা বড় কাজ। যাদের দান করার সামর্থ্য না থাকবে তারা মানে ঈদের পরে সিয়াম রাখবে, ঈদের দিন সিয়াম রাখা যাবে না, তারা পরবর্তী সিয়াম রাখবে। তারপরে তিনি আরো কয়েকটা ফরমান জারি করেছিলেন, তার মধ্যে একটা ছিল যে তোমরা সেদিনে অধিক পরিমাণে এই দোয়াটা পড়বে যেটা আদম আলাইহিস সালাম পড়েছিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এবং ইউনূস আলাইহিস সালাম যে দোয়াটি মাছের পেটে পড়েছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মূসা আলাইহিস সালাম যে দোয়াগুলো পড়েছিলেন, হ্যাঁ, ইস্তেগফার সম্পর্কে, ইব্রাহিম আলাইহিস সালাম তওবা ইস্তেগফারের যে দোয়াগুলি আছে, মানে সকল নবীদের যে দোয়াগুলি, মানে খাস যে দোয়া, বিশেষ যে দোয়াগুলো ছিল, এই দোয়াগুলি তিনি উল্লেখ করে বলেছেন তোমরা এই দিন অধিক পরিমাণে দোয়াগুলি পড়তে থাকো। তার মানে কি, ওমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ যেটা চেয়েছেন যে ঈদ মানে ইবাদত এবং আনন্দ, তো সারা দিনটা তুমি ইবাদতে কাটাও, আনন্দে কাটাও, আর তাসবিহ তাহলিল কাটাও, কারণ আল্লাহ তো গুনাহ ক্ষমা করে দেন। ঈদ উল ফিতরের দিন আল্লাহ অধিক সংখ্যক মানুষকে ক্ষমা করেন। ঈদ উল আজহার আগের দিনে আল্লাহ আরাফার দিবস যেটা, সেদিনে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে অধিক সংখ্যক মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেন, এটা হাদিসে আসছে। এবং তিনি গর্ব করেন, তাই না, ফেরেশতাদের সাথে, যারা কি চায়, মা আরাদা হাউলাই, এরা কি চাচ্ছে আজকে আমার কাছে, যারা যা চায় আজকে তাই দিয়ে দেব। এত সুন্দর ইবাদত, এত সুন্দর ক্ষমা, এত সুন্দর জাহান্নাম থেকে মুক্তির যে সুযোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, এইটাকে ধ্বংস করে দিচ্ছে আমাদের গান বাজনাটা। তো এইটা কোনোভাবেই যায় না, কোনোভাবে যায় না। এখন এটা করে কারা? এটা তো আমাদের সন্তানরাই করছে। আমরা যারা সমাজের যারা মানে দায়িত্বশীল, যারা নেতৃস্থানীয় যারা আছে, আমাদের সন্তানরা কিন্তু করছে। দুর্ভাগ্য হচ্ছে আমরা আমাদের সন্তানদের কিন্তু নিয়ন্ত্রণ করতে পারছি না।
বা নিয়ন্ত্রণ করার চেষ্টাও করছি না। জি, মনে করছি যে একটা দিন তো আনন্দ একটা করবেই, দিন আনন্দ করবে, তো আনন্দ কিন্তু আনন্দ করার মানেটা কি? আনন্দ মানে তো বেলাল্লাপনা নয়, বেহায়াপনা নয়, নৃত্য নয়, গান বাজনা নয়। তো এইটা ঈদের দিনে সবসময়ের জন্য তো হারাম। ঈদের দিনে যে ইবাদতের এই দিন, আনন্দের এই দিনে অবশ্যই এটা বন্ধ হওয়া উচিত। মুসলমানদের গান বাজনা তো একটা বিষয় আছে সামাজিক প্রেক্ষাপটে, কিন্তু এখন আমাদের মিডিয়ার যুগ, এই মিডিয়াতে এখন ঈদ নিয়ে সিনেমা, নাটক, আরো কত কি ধরনের বের হচ্ছে, মানে সব মানে বেলাল্লাপনার যে অনুষ্ঠানগুলো সেগুলো ঈদের নামে চালিয়ে দিচ্ছে। আমরা আরেকটা জিনিস বলতেছি, ঈদের সালাত তো আমরা আলহামদুলিল্লাহ সবাই পড়ি। জি জি, হ্যাঁ, আবাল বৃদ্ধ বনিতা কেউ বাদ নেই, সবাই ঈদের সালাতে আমরা আসি। সালাদটা আমাদের কাছে এমন হয়ে যাচ্ছে, এটা একটা ট্রেডিশন মনে হচ্ছে, আমরা আনুষ্ঠানিকতা সালাতে গেলাম, অনেকে খুতবা না শুনে চলে যাচ্ছে। জি জি, এই ঈদের সালাত পড়ে এরপর আমরা সারাদিন কি করি, হয়তো গোস্ত খাওয়া হলো, এরপরে হয় গান বাজনা দিয়ে চলে যায়, আর না হয় ঘরে বসে আমরা টিভি সিনেমা যেটাই হোক অন করে বসে দিয়ে চলতে থাকে, এবং ঈদের অনুষ্ঠান থাকে, ঈদের আয়োজন থাকে। এইভাবে 2-3 দিন যেটা আমাদের ছুটি থাকে, আমরা এই ডিভাইসের সাথে লেগে থাকি। তাহলে ঈদটা যে মানে ইবাদত, ঈদ যে আল্লাহ দিয়েছেন আমাদের উৎসব এবং ক্ষমার জন্য, আমরা কিন্তু বঞ্চিত হয়ে যাচ্ছি। তাহলে অবশ্যই আমাদেরকে এগুলো থেকে বেঁচে থাকতে হবে, বিরত থাকতে হবে থেকে ঈদটা সত্যিকার অর্থে যে জন্য ঈদ এসেছে সেই ভাবে, সেই আলোকে যদি আমরা এটা উদযাপন করতে পারি, এটি আমাদের জন্য সার্থক হবে ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইরান। আমাদের কে মুহতারাম যে বিষয়ে আলোকপাত করলেন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। বিশেষ করে ঈদের আনন্দটাকে আমরা মনে করেছি জাস্ট খালি মানে খেলাধুলো করা তো আছে, খেলাধুলো করার বিষয়টা যেটা বৈধ পর্যায়ে সেটা তো থাকবেই, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু এটাকে একদম মানে অন্যান্য যে বিষয়গুলো নিয়ে আসি, গান বাজনা সহ নাটক, সিনেমা, যত অন্যায় কাজগুলো করার একটা উপলক্ষ বানিয়ে ফেলেছি আমরা, মনে করছি এটাই বোধহয় ঈদের আনন্দ। অথচ ঈদের আনন্দ আমাদের সালাফে সালেহিন যেটা তারা করতেন, সেটা ছিল তাকবীরের মাধ্যম দিয়ে, তাহলিলের মাধ্যম দিয়ে, তাসবিহের মাধ্যম দিয়ে, আল্লাহ রাব্বুল আলামিন বড়ত্ব ঘোষণার মাধ্যম দিয়ে, এবং তাকওয়া এবং তাওবার লেবাস পরার মাধ্যম দিয়ে, বা পারস্পরিক আমাদের যে আত্মীয়দের বাসায় যাওয়া, তাদের কাছে যে সহমর্মিতা প্রকাশ করা, এইগুলোকে তারা আনন্দের উপলক্ষ বানাতেন। যেটা হয়ে গেছে এখন একদমই উল্টো, যেটার সাথে ইসলামের একেবারে বিন্দু মাত্র কোনো সম্পর্ক নেই। তো যারা আমরা ঈদ উদযাপন করব, তাদের অবশ্যই এই বিষয়টা অত্যন্ত জরুরিভাবে খেয়াল রাখা দরকার। বিশেষ করে যারা আমরা অভিভাবক রয়েছি, আমাদের সন্তানরা অনেকে না বুঝেই তারা আনন্দ করার নামে এই সমস্ত অন্যায় কাজের সাথে জড়িয়ে যাচ্ছে ঈদের সময়। তো আমরা বিশেষ করে প্রায় আমার মনে হয় 95% বা আরো বেশি ক্ষেত্রে আমাদের সন্তানরা কিন্তু এভাবে জড়িয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমাদের পিতামাতাদের অবশ্যই সতর্ক হওয়া দরকার এবং সন্তানদের নসিহত করা দরকার, সন্তানদেরকে ঈদের মাহাত্ম্য তুলে ধরা দরকার, ঈদটা কি জন্য এসেছে, কিভাবে আমরা পালন করব সে বিষয়ে তাদেরকে আমরা যেন বলার চেষ্টা করি। তাহলে হয়তোবা আমাদের এই ঈদ কেন্দ্রিক যে ভুল ধারণাগুলো, সেগুলো আশা করি ইনশাআল্লাহ দূর হবে। সম্মানিত দর্শক, আমরা আলোচনার একদম শেষ প্রান্তে এসে পৌঁছে গেছি। সর্বশেষে আমরা আমাদের মুহতারামের কাছে জানতে চাইবো যে আমরা তো নিঃসন্দেহে কুরবানিতে, ঈদুল আজহাতে কুরবানি করব, সেক্ষেত্রে আমরা কুরবানির গোশত আমরা যারা অসহায় মানুষ যারা আছেন সমাজে, তাদের কাছে পৌঁছে দেয়, এটা আমাদের অন্যতম একটা কর্তব্য। আর এখন বিশেষ করে ঘূর্ণিঝড়ের কারণে কিছুদিন আগে ঘূর্ণিঝড় হয়ে গেল, তো সেই ক্ষেত্রে বহু মানুষ অসহায় দুর্গত অবস্থায় আছেন, বিশেষ করে চরাঞ্চলগুলোতে। তো তাদের প্রতি আমাদের করণীয় কি হবে, কিভাবে আমরা তাদের কাছে আমাদের সহমর্মিতা প্রকাশ করতে পারবো, সে বিষয়ে একটু জানাবেন ইনশাআল্লাহ। জি, ধন্যবাদ। অবশ্যই সহমর্মিতা প্রকাশ করা উচিত যে আমরা যারা যে অঞ্চলে আছি, আমরা ভালো আছি, আমাদের এখানে কোনো সমস্যা নেই, ঘূর্ণিঝড় হয়নি, উপকূলীয় এলাকা না, কুরবানি করছি, স্বাচ্ছন্দ্যে আমরা খাচ্ছি যাচ্ছি। তো আমাদের যারা ভাই ওই সমস্ত এলাকা যারা আছেন, তাদের অবস্থাটা যদি একটু কল্পনার জগতে একটু চিন্তা করি আমরা, যে হ্যাঁ তারা কত কষ্টে আছে, কুরবানি করার তাদের তো প্রশ্নই আসে না, তাদের ঘরই নাই, বাড়ি নেই, বাড়িঘর ভেঙে গেছে, দুমুঠো খেতেই পাচ্ছে না, কুরবানি কিভাবে করবে? তাহলে তারাও তো মানুষ, তারাও তো মুসলমান, তাদেরও তো এই ইচ্ছা জাগে যে ঈদুল আজহা আসছে, আমাদের একটু গোশত খেতে হবে। তো এটা আমার মনে হয় প্রত্যেকটা মুসলমানের বিবেক থেকে এটা চিন্তা করা উচিত যে আমাদের মনে হয় সেখানে কিছু করা উচিত। তো সেই ক্ষেত্রে আমরা বলবো যে আমরা কুরবানি সেখানে যে আমাদের যাদের ওয়ে আছে দেওয়ার, আমরা সেখানে কুরবানি পাঠিয়ে দিতে পারি। হয়তো আমি আমার এলাকায় একটা কুরবানি করলাম, আমি হয়তো আমার সামর্থ্য থাকলে আর একটা কুরবানি আমরা সেখানে দিয়ে দিই। অথবা এমনটি হতে পারে যে কুরবানি করাটা তো ওয়াজিব নয়, এটা সুন্নাত, তাই না? আমি এবছর কুরবানি করলাম না, আমার কুরবানিটা সেখানে দিয়ে দিলাম। এটা যদি খালেজ ভাবে অন্তর থেকে এটা করতে পারে কোনো মুসলমান, আমার মনে হয় এটা হবে সবচেয়ে উত্তম কুরবানি ইনশাআল্লাহ। আমি নিজে কুরবানি করলাম না, আমার কুরবানিটা আমি উপকূলীয় এলাকায় দিয়ে দিলাম, এটা একটা বিষয়। আর যদি আপনি সেটা না পারেন, আমি একটা খাসি কিনেছি, আর একটা খাসি আমি সেখানে দিই।
অথবা আমরা সেটাও না পারি, আমরা সবাই জমা করি টাকা করে সেখানে 2টা গরুর কুরবানির ব্যবস্থা করে দেই, বা খাসির কুরবানির ব্যবস্থা করে দেই। এইভাবে আমরা তাদের সাথে সহমর্মিতা প্রদর্শন করতে পারি, সহযোগিতা করতে পারি এবং ঈদের আনন্দটা ভাগাভাগি করে নেওয়া যায় ইনশাআল্লাহ। এই ক্ষেত্রে আমি যেটা বলবো, প্রতি বছরে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ কিন্তু এই জাতীয় উদ্যোগ নিয়ে থাকে। এই বছরও আলহামদুলিল্লাহ উদ্যোগ নেওয়া হয়েছে ইতিমধ্যে উপকূলীয় এলাকাতে কুরবানি দেওয়ার জন্য। তো যারা আমাদের অনুষ্ঠান দেখছেন, কেউ যদি মনে করেন যে আমরা উপকূলীয় এলাকায়, দুর্গত এলাকায় তাদের মধ্যে কুরবানি বন্টন করব, কুরবানি দিব, সেক্ষেত্রে তারা অবশ্যই আমাদের কেন্দ্রের সাথে, আন্দোলনের কেন্দ্রের সাথে যোগাযোগ করে আপনারা যদি সহযোগিতা পাঠান, আমরা তাদেরকে যথাযথভাবে সেখানে বন্টন করে দিতে পারবো ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক, আমরা আলাপ করছিলাম আমাদের বন্যা দুর্গত বা যে সমস্ত এলাকায় আসলে ঘূর্ণিঝড়ের কারণে মানুষ বাড়িঘর হারা হয়ে অসহায় অবস্থায় রয়েছে, তাদের কাছে আমরা কিভাবে কুরবানির গোশত পৌঁছে দেবো বা ঈদের এই আনন্দটা তাদের সাথে কিভাবে ভাগাভাগি করবো, এ বিষয়ে মোহতারাম আমাদেরকে জানিয়েছেন যে আমরা আমাদের হতে পারে আমরা নিজেদের কুরবানিটা সেখানে একটা অংশ পাঠাবো, অথবা নিজেদের কুরবানি এবার নিজেরা এখানে না দিয়ে আমরা তাদের কাছে সরাসরি পাঠিয়ে দিলাম। এরকম কিছু উদ্যোগের মাধ্যম দিয়ে আমরা তাদের পাশে দাঁড়াতে পারি। সেই সাথে আমরা যেন ভুলে না যাই, আজকে বিশ্ব মুসলিম, বিশেষ করে সারা বিশ্বে বিভিন্ন জায়গাতে মুসলমানরা নির্যাতিত হচ্ছে। বিশেষ করে ফিলিস্তিনে বর্তমানে প্রায় 50,000 মানুষ তারা সেখানে নিহত হয়েছে এবং তাদের বাড়িঘরের কোনো ঠিক ঠিকানা নেই। তাদের সেখানে ঈদুল আজহার কোনো ছাপ পড়বে এরকম কোনো ধারণা আমরা করতে পারছি না। তো আমরা এটুকু অন্তত চেষ্টা করি যে আমাদের জায়গা থেকে যতটুকু তাদের উদ্দেশ্যে কিছু দান সাদাকা যদি আমরা পাঠাতে পারি, তাহলে হয়তোবা তাদের ঈদুল আজহার সেই আনন্দের সাথে সামিল হতে না পারি, অন্তত পক্ষে তাদের কাছে যদি আমরা কিছু পৌঁছে দিতে পারি, তবে মানবিকভাবে আমরা আমাদের হয়তো দায়িত্বটা পালন করতে পারবো। তো সেই বিষয়ে ইনশাআল্লাহ সবাই আমরা সজাগ থাকবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা আজকের আলোচনার মূল বিষয়বস্তু আশা করি উপলব্ধি করতে পেরেছি। ঈদুল আজহা মূলত ইব্রাহিম আলাইহিস সালামের একটি সুন্নাত থেকে চলে আসা একটি রীতি, যে রীতি মুসলমানরা পালন করে আসছেন। তো আমরা শুধু দর্শকদের বিশেষ করে আহ্বান জানাবো যে ঈদুল আজহার পূর্বেই আমরা যেন ইব্রাহিম আলাইহিস সালামের জীবনীটা একবার পড়ার চেষ্টা করি, ইসমাইল আলাইহিস সালামের জীবনীটা একবার পড়ার চেষ্টা করি। তাহলে কুরবানির মৌলিক উদ্দেশ্য যেটা, সেটা আমাদের সামনে ভাস্বর হয়ে থাকবে কুরবানি ঈদের সময়গুলোতে। তো এটা আমরা করার চেষ্টা করব। দ্বিতীয়ত, কুরবানি যেন আমাদের লোক দেখানোর একটা মাধ্যম না হয়, এটা যেন আমাদের তাকওয়া অর্জনের একটা উপলক্ষ হয়। ঈদুল আজহা তাকওয়া অর্জনের একটা বড় উপলক্ষ, আমরা যেন সেই উপলক্ষকে সামনে রেখে আমরা ঈদ উদযাপন করি। ঈদ আনন্দ আমরা অবশ্যই করব, সেই আনন্দ হচ্ছে জাহান্নাম থেকে মুক্তির আনন্দ, সেই আনন্দ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে হেদায়েত করেছেন সেই হেদায়েত পাওয়ার আনন্দ, সেই আনন্দ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের না চাইতেই আমাদেরকে যে রিজিক দান করেছেন সেই রিজিক পাওয়ার আনন্দ। এই মৌলিক উপলব্ধিগুলোকে সামনে রেখে যদি আমরা ঈদুল আজহাকে উদযাপন করতে পারি, তাহলে এই ঈদুল আজহা আমাদের জন্য সার্থক হয়ে উঠবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে ঈদুল আজহার প্রকৃত মর্ম উপলব্ধি করে ঈদুল আজহা উদযাপন করার তৌফিক দান করুন এবং আমাদের পরিবার এবং সমাজের মধ্যে এই ত্যাগের বার্তা সর্বত্র ছড়িয়ে দেওয়া তৌফিক দান করুন। আত্মাহারিক টিভির পক্ষ থেকে আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ দেখা হবে সামনের কোনো পর্বে। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।